ভোট কুশলী হিসেবে আশ্চর্য সাফল্য, তারপরেই ভোটের মঞ্চে আগমন। না, রাজনীতিতে আসবেন বলে আসেননি, এসেছেন পরিকল্পনা করে। আসার পর সেই পরিকল্পনা গুছিয়েছেন আরও। বিহারে প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালিয়েছেন তিনি। তিনি আবার বিধানসভা নির্বাচনে লড়াই করছেন না। কিন্তু তার জনসুরাজ পার্টি যদি ক্ষমতায় আসে, প্রশান্ত কিশোর বিহারের ভালোর জন্য কি কি পদক্ষেপ নেবেন স্পষ্ট করে দিলেন পিকে। পলায়ন শব্দের অর্থ পালিয়ে যাওয়া, কিন্তু হিন্দিতে বা বিহারের ক্ষেত্রে এই পলায়নের অর্থ হল উপার্জনের জন্য অন্যত্র পাড়ি দেওয়া। বিহারের মানুষ যাতে নিজের রাজ্যে থেকে কাজ করতে পারে, উপার্জন করে জীবন চালাতে পারে, তারই ব্লুপ্রিন্ট ছকে ফেললেন পিকে। বিহারের শিক্ষার জন্য প্রয়োজনীয় এবং প্রাথমিক পদক্ষেপই মূল ফোকাস থাকবে প্রশান্ত কিশোরের। বিহারের শিশুদের একটা বড় অংশ 15 বছরের পরই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যায়, অন্য রাজ্যে পড়াশোনা করে IAS, IPS, ডাক্তার হয়। কিন্তু তাতে বিহারের যে কোনো লাভ হয়নি এত বছরে, তা হিসেব কষে দেখিয়ে দিয়েছেন তিনি। তাই তার প্রথম কাজ হবে বিহারের প্রতিটি ব্লকে অন্তত 5টি করে আন্তর্জাতিক মানের সরকারি স্কুল প্রতিষ্ঠা করা, যেখানে শিশু কিশোররা তাদের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারে। এবং কেউ যদি সরকারি স্কুলের বদলে বেসরকারি স্কুলে পড়াশোনা করতে চায়, সেই খরচও বহন করবে সরকার। আর এই ব্যবস্থা হবে 15 বছর বয়সী ছাত্রছাত্রীদের জন্য। একটি সর্বভারতীয় চ্যানেলের কনক্লেভে প্রশান্ত কিশোর বলেছেন, বিহারের যে বাচ্চা অন্য রাজ্যে পড়ে আমলা বা সরকারি কর্মচারী হলো, তাতে রাজ্যের কি লাভ হলো? তার উপার্জন এ রাজ্যে এলো না, একই সঙ্গে তার মেধাকে বিহারের কাজে লাগানো গেল না। এই পদ্ধতিটা পাল্টাতে হবে। শিক্ষা ব্যবস্থা যদি ঢেলে সাজানো যায়, তাহলে বাইরে পড়ার জন্য যাবে না বিহারের বাচ্চারা, তারা এ রাজ্যে থেকে রাজ্যেরই কাজে লাগবে। শুধু শিক্ষা দিয়ে বিহারের সামগ্রিক ছবি পাল্টানো যাবে না, তা ভালোই জানেন প্রশান্ত কিশোর। তাই পরবর্তী পর্যায়ের ভাবনাও সেরে রেখেছেন। 15 থেকে 50 বছর বয়সী মানুষের জন্য কম সুদে লোন দেওয়া হবে। এর পিছনে দুটো কারণ: কেউ উচ্চতর শিক্ষার জন্য নেবে লোন, কেউ ব্যবসা করতে। দুটো ক্ষেত্রেই যদি খুব সহজে প্রয়োজনীয় অর্থ সরকার থেকেই নিতে পারে। এখানে তিনি এও স্পষ্ট করেছেন যে এই টাকা অবশ্যই সুদের পরিবর্তে দেওয়া হবে, গ্র্যান্ট হিসেবে নয়। কারণ অনুদান হলেই সেই টাকার মূল্য থাকে না, নয়ছয় হয়, দুর্নীতি হয়। তাই কম হলেও সুদের পরিবর্তেই এই লোন দেওয়া হবে। একই সঙ্গে পিকের মাস্টার প্ল্যানে থাকছেন বিহারের বয়স্ক মানুষরাও। তাদের পেনশন বাড়ানো হবে যাতে নিরাপদ জীবন দেওয়া যেতে পারে তাদের। বিহারের বয়স্ক মানুষরা মাত্র 400 টাকা করে পেনশন পান, যা সারা দেশের নিরিখে সর্বনিম্ন। এমনও দাবি করেছেন পিকে, দুর্নীতির জেরে এই 400 থেকে 20 টাকা কেটে 380 টাকা বয়স্কদের অ্যাকাউন্টে যায়। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই টাকায় দিন গুজরান সম্ভব নয়। তাই বয়স্কদের পাশে দাঁড়াতে পিকের এই ব্যবস্থা। কেমনভাবে এই পুরো বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। সঙ্গে এটাও বলেছেন যে এই পুরো বিষয়টির বাস্তবায়নের জন্য অন্তত 5 থেকে 10 বছর সময়ের প্রয়োজন। এমন নয় যে সরকার এলেই এই পুরো বিষয়টির বাস্তবায়ন হয়ে যাবে। এক কথায় খুবই মুনশিয়ানার সঙ্গে আগামীতে বিহার নিয়ে কি স্বপ্ন দেখছেন তিনি, তার একটা ব্লুপ্রিন্ট দিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর, যেটা খুবই যুক্তিসঙ্গত। তবে বিহারের মানুষ কি তাকে সরকারে নিয়ে আসবে? প্রশান্ত কিশোরের উপর কি ভরসা দেখাবে মানুষ?